তীব্র গরমে মুমিনের পরীক্ষা, ইসলামের আলোকে তাপপ্রবাহ, তাৎপর্য, গ্রীষ্মের বসন্ত তাপপ্রবাহ, আজ মানব জীবনে এক কঠিন বাস্তবতা। বাংলাদেশের বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ অসহনীয় দাবদাহে কষ্ট পাচ্ছে। এই তাপপ্রবাহ শুধু আবহাওয়ার একটি স্বাভাবিক পরিবর্তন নয়, ইসলামের দৃষ্টিতে এটি একদিকে আল্লাহর নিদর্শন, অন্যদিকে মুমিনের জন্য পরীক্ষা, সৎকর্মতা এবং আল্লাহর আত্মীয় সুজির সুযোগ। কোরআন মাজিদ ও হাদিসে এ বিষয়ে গভীর তাৎপর্যপূর্ণ নির্দেশনা রয়েছে। তাপ প্রবাহ আল্লাহর ক্ষমতার নির্দেশন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আকাশমণ্ডলী পৃথিবীর সৃষ্টি রাত ও দিনের পরিবর্তনে বোধ সম্পূর্ণদের নির্দেশ রয়েছে। আলে ইমরান 190 এই আয়াত আমাদেরকে স্মরণ করে দেয় যে প্রকৃতি তাপ, শীত, বৃষ্টি সবই আল্লাহর নিয়ন্ত্রণে। তাপ প্রবাহ সেই নির্দেশনের অংশ যা মানুষের চিন্তা ও আত্মীয় জিজ্ঞাসাকে জাগ্রত করে। তীব্র গরম জাহান্নামের উত্তাপের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় এই উত্তাপ জাহান্নামের শাসক থেকে আসে। এই হাদিস আমাদেরকে সতর্ক করে দেয় যে দুনিয়া এই গরম, আখিরাতে কঠিন শাস্তি একটি দুঃখত নমুনা মাত্র। তাই এটি আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে। প্রবাহ মুমিনদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবনের ক্ষতি, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আরো সুসংবাদ দিন। আল বাকারা 2 আয়াত 155। তাপ প্রবাহ সেই পরীক্ষারই একটি রূপ। একজন প্রকৃত মুমিন ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর ভরসা রাখে এবং ইবাদত অবিচল থাকে। আল্লাহ তাআলা বলেছেন, আমি পানি থেকে সব জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। আল আম্বিয়ার 30। প্রচন্ড গরম পানির গুরুত্ব অপরিসীম। এটা শুধু দেহকে সুস্থ রাখে না, বরং আমাদেরকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে দেয়। তাই পানি অপচয় না করা, সচেতন ভাবে পানি ব্যবহার করাই ঈমানের অংশ।